আজকের রেসিপি ড্রাই চিলি সোয়াবিন। তাহলে চলো শুরু করা যাক। 15 মিনিট সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নেব। তাতে দেবো পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, জল ঝরিয়ে রাখা 2 চামচ টক দই আর 3 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে 15 মিনিট চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখলে মশলার যে টেস্টটা আছে সেটা সোয়াবিনের ভেতর ঢুকে যাবে। এবার কিছু সবজি কেটে নেব। তার ভেতরেই প্রথমেই রয়েছে পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট কিউব করে কেটে নেব। পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার কাটবো টমেটো। টমেটোর মাঝখানে যে দানাটা আছে সেই দানাটাকে আমরা বাদ দিয়ে দেব। এবার এইটাকেও কিউব করে কেটে নেব। আর ক্যাপসিকাম হাফ দেব, হাফটারও মাঝখান থেকে দানাটা বাদ দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নেব। এবার একে একে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব। কড়াতে সাদা তেল গরম করে একটা একটা করে সোয়াবিন দেখো যাতে গায়েতে চিপকে না যায়, একটু আলাদা আলাদা করে ছাড় ছাড় করে ভেজে তুলে রাখবো। পকোড়ার মতো দেখতে লাগছে না? যাই হোক, সাইড করে রেখে ওই কড়াতেই তেল একটু কমিয়ে তাতে দেব রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভালোভাবে ভেজে এবার এতে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হলে তাতে অ্যাড করব ক্যাপসিকাম আর টমেটোটা। তোমরা চাইলে এখানে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারো, যাতে দেখতে আরও কালারফুল হয়। এখানে আমি সস কটা অ্যাড করব। টমেটো কেচাপ, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস সব কিছু 1 চামচ করে, আর হাফ চামচ ভিনিগার। 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। ভালো করে মিক্স করে সোয়াবিন কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো শুকনো শুকনো হয়ে গেছে, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে লাভিয়ে নেব। লাভিয়ে উপর থেকে আরেকটু ফ্রেশ ধনেপাতা দেবো, আর এখানে একটু সাদা তিল ছড়িয়ে দেবো দেখতে সুন্দর হওয়ার জন্য। তোমরা চাইলে এটাকে এমনিই শুধু শুধু ট্রাই করতে পারো, আর না তো পরোটা দিয়ে ট্রাই করো, খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, একটা লাইক করে দিও।